ব্রাজিল লাস্টের যে দুইটা বিশ্বকাপ জিতে দুইবারই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1994 এবং 2002 ব্রাজিল লাস্ট এই দুইটা বিশ্বকাপ জিতে এই দুইবারই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। এখন সামনেই বিশ্বকাপ 2026 বিশ্বকাপ, আর কাকতালীয়ভাবে এইবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। এখন ব্রাজিল ফ্যানরা স্বপ্ন দেখতেছে যে বিএনপি যেহেতু আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে, সেহেতু ব্রাজিল আবারও বিশ্বকাপ জিততে যাচ্ছে। এখন এই যে একটা কাকতালীয় ঘটনা, এরকম একটা কাকতালীয় ঘটনা কিন্তু আর্জেন্টিনারও আছে। 2026 বিশ্বকাপে এরকম একটা কাকতালীয় ঘটনার সাথে আর্জেন্টিনারও মিল আছে। আর্জেন্টিনার যে তিনটা বিশ্বকাপ জিতে 1978, 1986 এবং 2022, এই তিনটা বিশ্বকাপেই আপনার কোয়ালিফাই করতে ব্যর্থ হয় নাইজেরিয়া এই তিনটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, আর আর্জেন্টিনা এই তিনটা বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছে। এখন এই যে সামনে 2026 বিশ্বকাপ, আর 2026 বিশ্বকাপেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে নাইজেরিয়া। এখন আমরা আর্জেন্টাইন ফ্যানরা স্বপ্ন দেখা শুরু করি যে নাইজেরিয়া যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, সেহেতু আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এখন এই যে একটা কাকতালীয় ঘটনা, এই যে একটা পরিসংখ্যান, এগুলা দিয়ে কি আসলে বিশ্বকাপ জিতা যায়? এগুলো আমার কাছে মনে হয় যে হুদাই ক্যাসাল। এগুলো একটা মনের খোরাক। এসব কাকতালীয় ঘটনা বা পরিসংখ্যান দিয়ে আসলে বিশ্বকাপ জিতা যায় না। বিশ্বকাপ জিততে হইলে কি লাগে? বিশ্বকাপ জিততে হইলে আপনার একজন মাস্টারমাইন্ড লাগবে, একজন মাস্টারমাইন্ড কোচ লাগবে, আপনার একটা শক্তিশালী স্কোয়াড লাগবে। এরপরে আপনার প্লেয়াররা মাঠে তাদের সেরাটা দিতে হবে, মাঠে পারফর্ম করতে হবে। এখন এই যে একজন মাস্টারমাইন্ড কোচ, এরপরে একটা শক্তিশালী স্কোয়াড এবং প্লেয়াররা মাঠের সেরাটা দিতে পারবে কিনা, এই বিষয়গুলো আসলে আর্জেন্টিনা টিমে আছে কিনা, আর্জেন্টিনা টিমটা এই বিষয়গুলোর উপরে আসলে পরিপূর্ণ কিনা। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা টিম বর্তমানে এই বিষয়গুলোতে আসলে পরিপূর্ণ। আর্জেন্টিনা টিমে একজন মাস্টারমাইন্ড আছে, লিওনেল স্ক্যালোনি। আপনি জাতীয় দলের বিবেচনা করলে লিওনেল স্ক্যালোনি বর্তমান বিশ্বের সেরা কোচ। আপনি লিওনেল স্ক্যালোনির চেয়ে আসলে অন্য কোনো কোচকে ন্যাশনাল টিমের বিবেচনায় আপনি এগিয়ে রাখতে পারবেন না। লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার হয়ে 2টা কোপা আমেরিকা জিতছে, একটা বিশ্বকাপ জিতছে, একটা ফিনালিসিমা জিতছে। এবং লিওনেল স্ক্যালোনির যেই ট্যাকটিক্স, যেই ট্যাকটিক্যাল চিন্তাভাবনা, এটা আপনি অন্য কোনো কোচের মধ্যে পাবেন না। লিওনেল স্ক্যালোনি আবারও আর্জেন্টিনার ডাগআউটে থাকতেছে। 2026 বিশ্বকাপেও লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার ডাগআউটে থাকবে। সো আর্জেন্টিনার একজন মাস্টারমাইন্ড আছে। এরপরে আর্জেন্টিনার একটা শক্তিশালী স্কোয়াড আছে কিনা। আমি যদি আসলে আর্জেন্টিনার স্কোয়াডের দিকে তাকাই, এখানে অভিজ্ঞ এবং তারুণের মিশ্রণে একটা শক্তিশালী স্কোয়াড আছে। এখানে অভিজ্ঞ যেমন লিওনেল মেসি আছে, নিকোলাস ওতামেন্দি আছে, রদ্রিগো ডি পল আছে, লিয়ান্দ্রো ফেরাদেজ আছে। এরপরে তারুণ্য নিকো ফাজ, ভ্যালেন্টিন বার্কো, মাস্তান্তুওনো, সিমিওনে, ফানিসেল্লি। অভিজ্ঞ এবং তারুণের মিশ্রণে দুর্দান্ত একটা স্কোয়াড আছে। আর প্লেয়াররা মাঠে তাদের সেরাটা দিতে পারবে কিনা, প্লেয়াররা পারফর্ম করতে পারবে কিনা। আপনি যদি বর্তমানে আর্জেন্টিনার আসলে টিমে যেসব প্লেয়াররা থাকবে, এইসব প্লেয়ারদের পারফর্ম নিয়ে যদি আপনি কথা বলেন যে ক্লাবে তারা কেমন পারফর্ম করতেছে, আপনি দেখবেন যে সবাই তাদের ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছে, সবাই তাদের ক্লাবের হয়ে সেরাটা দিতেছে। আমি যদি গোলকিপিংয়ের কথা বলি, এখানে আমাদের গোলকিপিং হিসাবে থাকবেন আপনার এমিলিয়ানো মার্টিনেজ এবং জিরোনা মারুল্লি, দুইজনই তাদের ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছে। এরপরে ডিফেন্স লাইনে আমাদের অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি থাকবে, এরপরে ক্রিস্টিয়ান রোমেরো থাকবে, লিসান্দ্রো মার্টিনেজ থাকবে, এরপরে বালের্দি থাকবে, সেন্সি থাকবে, এরপরে আমাদের নিকোলাস ট্যাগলিফিকো, মলিনা, মন্টিয়েল, এরপরে ফাকুন্দো মেদিনা, ফাবলো মাফেও। কি নাই, ডিফেন্সও আমাদের যথেষ্ট শক্তিশালী। এরপরে মিডফিল্ডে তো আর্জেন্টিনার বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারদের কয়েকজন আছে। এখানে অ্যানজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, এরপরে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো ফেরাদেজ, ফেলাসিওস, নিকো ফাজ, এরপরে সিমিওনে, মাস্তান্তুওনো। কি নাই, সব কিছুই আছে। এরপরে যদি আপনি অ্যাটাকিং লাইন নিয়ে কথা বলেন, তাহলে অ্যাটাকিং লাইনে তো আমাদের ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার, ফুটবল গড লিওনেল মেসি থাকবে, এরপরে ফানিসেল্লি থাকবে, এরপরে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ। পুরো টিমটাই ব্যালেন্স এবং পুরো টিমটাই শক্তিশালী। সো আর্জেন্টিনার একজন মাস্টারমাইন্ড কোচ আছে
একটা শক্তিশালী স্কোয়াড আছে এবং আর্জেন্টাইন প্লেয়াররা বর্তমানে যে ফর্মে আছে আমরা আশা করতে পারি যে আর্জেন্টাইন প্লেয়াররা মাঠে তাদের সেরাটা দিতে পারবে। সো আমি মনে করি না যে এসব পরিসংখ্যান কাকতালীয় ঘটনা দিয়ে আসলে কেউ বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপ জিততে হইলে আপনার বিশ্বকাপের স্কোয়াডে যেসব প্লেয়াররা থাকবে এসব প্লেয়াররা যেমন তাদের সেরাটা দিতে হবে, তেমন আপনার যে একজন মাস্টার মাইন্ড থাকবে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আপনার টিম বুঝে তার ট্যাকটিক্স সাজাইতে হবে, এরপরে আসলে কখন কোন প্লেয়ারে সাব করে সুপার সাব করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায় এরকম একজন কোচ আপনার লাগবে। সো আমার কাছে মনে হয় যে বর্তমানে আর্জেন্টিনা টিমটা সবচেয়ে শক্তিশালী এবং বর্তমানে আর্জেন্টিনা টিমটা বিশ্বকাপের জন্য সবচেয়ে বড় দাবিদার। আপনার কাছে আসলে কি মনে হয় বিশ্বকাপটা কোন দল জিততে পারে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।